সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। সো গাইস, এবার আমি দেখাবো যে কীভাবে 9 গ্রাম সার্ভো রিপেয়ার করতে হয়। এই দুইটা সার্ভো নষ্ট, এই দুইটা থেকে আমি একটা সার্ভো তৈরি করব। মানে দুইটা নষ্ট, এটার পার্টস নেই, এটার পার্টস, এটা পার্টস নেই, এটা পার্টস দিয়ে একটি সার্ভো মোটর তৈরি করব। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমে আমি চেক করে দেখাইতেছি এই এসিগুলোর সমস্যা কী। এই জন্য আমি এসির থেকে আমার রিসিভারে 5 ভোল্ট সাপ্লাই দিলাম, একটা চ্যানেল নাম্বার 1 আর একটা হলো চ্যানেল নাম্বার 3-তে দিয়ে দিছি। ট্রান্সমিটার অন করে নেই। এই সাথে পাওয়ার সাপ্লাই দিলাম, কানেক্ট হয়ে গেছে। এই দেখাচ্ছি দুইটা সমস্যা কি। এটার সমস্যা হলো এটা পিডিএম ভাঙা, এটা একবার চললে আরেকবার চলবার চায় না, তখন ফলে তোমার আটকে গেল। এই যে এটা পিডিএম ভাঙা, আর এটারও পিডিএম ভিতরে ভাঙা, এটা আপনার লড়ে দেখতে পাচ্ছেন। তো এটা আজকে আমরা রিপেয়ার করবো। সো গাইস, এখন এই 9 গ্রাম সার্ভো দুটো আমরা এখন খুলবো। এটা টুলবক্স টেস্টার হাউস, এটার আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কি ছোট ছোট নাট, সুইয়ের মতো, এগুলো আমরা এখানে রাখলাম। আর এটা আমরা লাগিয়ে দেবো। আমাদের এখানে 19-20 হলে সমস্যা, আমরা উপরে এই ক্যাপটা খুলবো। এই যে আমাদের একটি খোলা শেষ, আমরা এভাবে অপর দিয়ে খুলে নেব। দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন আমরা এই যে এটার ভিতরে যে প্রিমিয়ামগুলো ছিল গিয়ার বক্স, সেটা খুলে আমরা এটার ভিতরে সেই গিয়ার বক্সটি অ্যাসেম্বল করছি। এখন এটা আমাদের রেডি, একদম রেডি আছে। দেখতে পাচ্ছেন কোনো শব্দ নেই, একদম খটখট শব্দ, তাহলে একবার স্মুথ। এখন আমাদের একটা কাজ শেষ, এখন আমরা আটকে ফেলবো। সো গাইস, আমরা যখন এই এসি এটা তো ঠিক করছি, দেখতে পাচ্ছেন যেটা ঠিক করে ফেলছি আমরা। আর যেটা নষ্ট যে এসি, আমরা দেখবো যে যে সার্ভো মোটর কীভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন 4টা পিনিয়াম, এটার মধ্যে ওই যে মোটর আছে, এখানে একটি ইএসসি আছে একটি এই মোটর কন্ট্রোল করার জন্য। আর এর সাথে একটা পিনিয়াম আছে, ছোট্ট একটি পিনিয়াম, এর উপরে কাভার। তো আমরা এটা লাগিয়ে দেখি যে এটা ঠিকমতো কাজ করে কিনা। তো আমরা এটা লাগানোর পর আপনাদের দেখাচ্ছি।